কেমন আছেন সবাই? আয়েশার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে এখন 11:30 বাজে। আর হ্যাঁ, এটি আমার জীবনের প্রথম ব্লগ। তো ভিডিওটিতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মার্জনা করবেন। আপনারা সকলে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই সকালে বুঝতে পারছেন যে আজ আমি বানাবো লেবু মাখা। এই লেবুগুলি নিয়ে এসছেন আমার শাশুড়িমা ওনার মায়ের বাড়ির থেকে। আর হ্যাঁ, এগুলি কিন্তু কমলা লেবু নয়, জানেন, এগুলি হচ্ছে জাম্বি লেবু। আমি তো প্রথমে এই লেবুগুলিকে দেখে ভেবেছিলাম যে এগুলি কমলা লেবু। আমার মতো হয়তো অনেকেই তাই ভেবেছেন, কিন্তু আমার শাশুড়িমা পরে বললেন যে না, এগুলি কমলা লেবু নয় গো, এগুলি হচ্ছে জাম্বি লেবু। তোমার মামাদের বাড়িতে গাছ আছে তো সেখান থেকেই নিয়ে এগুলি পেরে নিয়ে এলাম তোমার জন্য। আসলে আমি না টক খেতে ভীষণ ভালোবাসি, জানেন, তাই উনি নিয়ে এসছেন আমার জন্য এগুলি ভালোবেসে। ধরুন আপনি যেমন কমলা লেবুটিকে ছাড়ানোর পরই খেতে পারবেন, কিন্তু এই লেবুটিকে আপনি আবার ছাড়ানোর পরই খেতে পারবেন না, কারণ এটি ভীষণ পরিমাণে টক হয়, তো এটিকে আপনাকে মাখা বানিয়েই খেতে হবে। তাই আমি আজ এই দুটি লেবুকে নিয়ে মাখা বানাবো, আর দুটিকে আমি রেখে দেবো, তাহলে কাল আবার মাখা বানিয়ে খাওয়া যাবে। আর আমার শ্বশুরমশাই একটু টক খেতে ভালোবাসেন, তাই সকলে মিলেই খাওয়া আজ দুটিকেই বানাই। আচ্ছা চলুন, লেবুগুলিকে এবার আমি ভালো মতো করে ছাড়িয়ে নিই। লেবুগুলি আনা হয়ে গেল প্রায় 2 থেকে 3 দিন, কিন্তু দেখুন লেবুগুলি একটু শুকায়নি। লেবুগুলিতে ভীষণ পরিমাণে রস ছিল, জানেন। আচ্ছা চলুন, লেবুগুলিকে আমি এবার ভালো মতো করে ছাড়িয়ে নিয়ে একটি বাটির মধ্যে আমি এই লেবুগুলিকে রেখে দেবো। আর লেবুগুলির থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছে এক্ষুনি লেবুগুলি খেয়ে ফেলি, আর মাখা বানাতে হবে না। আচ্ছা চলুন, এরপর আমি বটিটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো। তারপর আমি এই লেবুগুলিকে বটিতে কেটে নেব। আচ্ছা চলুন, লেবুগুলিকে এবার আমি কেটে নিই, তাহলে এর ভিতরে বীজগুলি বের করতে আমার ভারী সুবিধাই হবে। এই যে কি ভীষণ পরিমাণে রস ছিল দেখুন লেবুটিতে। আর এরপর আমি এই লেবুগুলির থেকে বীজগুলি আলাদা করে নেব। দেখুন শীতের রোদ্দুরটি আবার পড়ছে লেবুগুলির ওপর, দিয়ে আরও দেখতে বেশি সুন্দর লাগছে। এই যে এই লেবুটিকেও আমার কাটা হয়ে গেল প্রায়। এরপর আমি এগুলিকে মাখা বানাবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? লেবুগুলি থেকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, আমার তো সত্যি মনে হচ্ছে এখনই পুরো খেয়ে ফেলি। দাঁড়ান, এই বীজগুলি এরপর এই লেবুগুলির থেকে আমি আলাদা করে নেব। আর ভাবছি এই বীজগুলিকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। পরে তাহলে এই বীজগুলিকে রোদে শুকিয়ে আবার গাছ লাগানো যাবে। তাহলে পরে বাড়িতে গাছ হলে বেশ নিজেদের গাছ থেকেই ফল পেড়ে খাওয়া যাবে, তাই না? আচ্ছা চলুন, বীজগুলি আমি এরপর এই লেবুগুলির থেকে আলাদা করে নিই ভালোভাবে। আমার আবার এসব টক জিনিস একদম একা একা খেতে ভালো লাগে না, জানেন। মনে হয় কেউ যদি একজন সাথে থাকতো, যেমন ধরুন 2-3 জন মিলে যদি এসব টক জিনিস খাই, এগুলির স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। যেমন ধরুন পেয়ারা মাখা, লেবু মাখা, কামরাঙা মাখা, কদবেল মাখা, এগুলি যদি একসঙ্গে সকলে মিলে বসে খাই না, খুব মজা লাগে, জানেন। আর এই যে এই লেবু দুটিকে আমি কাল মাখা বানাবো, আগেও বলেছি। আর এরপর আমি নিয়ে নেব, এগুলি আমাদের বাড়িতেই জিরেগুলিকে ভেজে গুঁড়ো করে রাখা থাকে, তো সেই ভাজা জিরে গুঁড়ো আমি একটু নিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ নিয়ে নেব। তারপর আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ। আর তারপর ভাবছি এই রে, বেশি ঝাল হয়ে গেলে তো আবার আমার শ্বশুরমশাই খেতে চাইবেন না। আসলে উনি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম খান, কাঁচা লঙ্কার ঝালটা খান, তাই জন্য আমি আবার লঙ্কার গুঁড়ো কিছুটা তুলে নিলাম। এরপর আমি সব মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। আসলে কি বলুন তো, একটু ঝাল কম হলে আবার ঝাল দিয়ে খেতে পারবো আমি, কিন্তু আবার একটু ঝাল বেশি হয়ে গেলে ওনারা আবার খেতে পারবেন না, তো তখন আমার ধরুন আবার খারাপ লাগবে যে এত কষ্ট করে মাখাটি বানালাম আর ওনারা খেতে পারলেন না। আচ্ছা চলুন, এরপর আমি এই ধনেপাতাগুলিকে নিয়ে নিলাম, আর আগে থেকে যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটির সঙ্গে এই ধনেপাতাটিকে নিয়ে আমি ভালো মতো করে চটকে মেখে নেব। আর এই ধনেপাতাগুলি আমাদের বাড়িতেই লাগিয়েছে আমার শ্বশুরমশাই, আপনাদেরকে আমি একদিন অবশ্যই ভিডিওতে দেখাবো। ওখানে কুমড়ো গাছ লাগিয়েছে, লাউ গাছ লাগিয়েছে। তো চলুন, লেবুগুলির সঙ্গে আমি এরপরে মশলাটিকে ভালো মতো করে মাখিয়ে নিই। আমি এই লেবুগুলির সঙ্গে মশলাটিকে ভালো মতো করে চটকে মেখে নেব, যাতে এই লেবুগুলির ভিতরে মশলাটি ভালোভাবে ঢোকে। জানেন,
এখনও দুটো একটা বীজ ভিতরে রয়ে গেছে। আর এই ভিডিওটি আবার এডিট করতে গিয়ে আমার আবার জিভে জল চলে আসছে। আসলে এই জিনিসগুলি এমনই হয় জানেন, যে এগুলি দেখলে জিভে জল আসবেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি খেতে কতটা ভালো হয়েছিল। সত্যি দেখতে এতটাই লোভনীয় লাগছে। আর হ্যাঁ, এটির মধ্যে তো চিনি দিলে গলতে একটু সময় লাগবে, আর এটিকে দেখে আর ধৈর্য ধরে থাকাও যাচ্ছে না, শুধু মনটা বলছে কখন খাবো কখন খাবো। তাই আমি এটির মধ্যে চিনির বদলে একটুখানি নলেন গুড় মিশিয়ে নিয়েছিলাম। আর এটিকে খেতে যে এত ভালো হয়েছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একদিকে আবার এই লেবুটির মিষ্টি গন্ধ, তারপর আবার এই নলেন গুড়টির থেকে একটি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, দুটো মিশে একদম দুর্দান্ত হয়েছিল খেতে জানেন। আর হ্যাঁ, সকলেই বলেছে যে সত্যি খুব ভালো হয়েছে রে লেবু মাখাটি। আসলে নিজে যদি কিছু বানায় আর সকলে যদি সেটির প্রশংসা করে তাহলে খুব ভালো লাগে জানেন। মনে হয় যে যাক, বানানোটা তাহলে সার্থক হলো। আমি তো একটুখানি টেস্ট করার পর মনে হচ্ছে যে আজ যদি 4টে লেবুকে নিয়ে মাখা বানাতাম তাহলে হয়তো ভালো হতো। এতটা যে টেস্টি হবে সেটা তো আগে বুঝতে পারিনি, তাই না? তাহলে সবাই একটু বেশি বেশি করে খেতে পারতো। আচ্ছা চলুন, ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।